अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊदु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्न सय्यिदना व सनदना व हबीबना व कुर्रता अयुनिना मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम तस्लीमन कसीरा अम्मा बादु फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला या अय्युहन नबिय्यु इन्ना अर्सलनाका शाहिदन व मुबश्शिरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजम मुनीरा। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। মহান আল্লাহ তাআলার বড় অনুগ্রহ করুণা আমাদের উপরে। তিনি আমাদেরকে ঈমানের দৌলত দান করেছেন। ঈমানের দাবি আদায়ের জন্য আল্লাহ তাআলার ঘরে এসে তার হক আদায়ের আগ্রহ অনুপ্রেরণা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার গোলামি করে জিন্দেগি পার করতে হবে এই অনুভূতি অন্তরে সৃষ্টি করেছেন। আল্লাহর হক নষ্টের যে কোনো পথ ও পন্থা থেকে দূরে থাকতে হবে এই চেতনা আমাদের ভিতরে জাগ্রত করেছেন। এই জন্য দিলের গভীর থেকে আল্লাহ পাকে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন মজিদের ৪৫ ও ৪৬ নম্বর আয়াতটা আমরা আজকে সূরা আহজাবের ৪৫ ও ৪৬ নম্বর আয়াতটা আজকে তেলাওয়াত করেছি। মহান আল্লাহ তাআলা তৌফিক দিলে এই আয়াতের সম্পর্কে এই আয়াতের সম্পর্কিত বিষয়বস্তু নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তার রসুলকে ৫টা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে আল্লাহ রসুলের কয়টা বৈশিষ্ট্য? ১ নম্বর উল্লেখ করেছেন ইন্না আরসালনাকা শাহিদ, আমি আপনাকে আল্লাহ তাআলার গায়বী ব্যবস্থাপনা, আল্লাহ তাআলার কিয়ামতের বিচারের দিন, এই সমস্ত বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দানকারী এবং সাক্ষ্যদাতা হিসাবে পাঠিয়েছি। অমুবাশশিরা, আল্লাহ তাআলার গোলামিতে যারা জীবন পার করবে তাদেরকে সুসংবাদ শোনানোর জন্য আপনাকে পাঠিয়েছি। অনাযীরা, যারা আল্লাহর সৃষ্টি হয়ে শয়তানের গোলামির মধ্যে জীবন পার করবে তাদেরকে সতর্ককারী হিসাবে আপনাকে আমি পাঠিয়েছি। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি, এবং জীবনভর আপনি আমার সৃষ্টিকে আমার পরিচয়ের দিকে, আমার গোলামির দিকে ডাকবেন, এই দায়িত্ব দিয়ে, এই দাওয়াতের দায়িত্ব দিয়ে আপনাকে পাঠিয়েছি।
ওয়াসিরাজাম মুনিরা, আর আমি আপনাকে একটি প্রজ্বলিত আলো বিতরণকারী সূর্য হিসাবে পাঠিয়েছি। এই 5টা বৈশিষ্ট্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। কোরআনের এই সূরার এই আয়াতের ভিতরে এটা পরিষ্কার। আজকে আমরা যে পঞ্চম বৈশিষ্ট্যটা আছে সিরাজাম মুনিরা, এই সিরাজাম মুনিরা তথা আলো বিতরণকারী সূর্য, কেন আল্লাহ রসুলকে সূর্যের সাথে তুলনা করা হলো, এই বিষয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার ও মানার তৌফিক দান করেন। মোহতারাম হাজিরিন, বাংলা ভাষার অলঙ্কার শাস্ত্র যারা পড়েছেন তারা দুটো পরিভাষার সাথে পরিচিত আছেন, উপমেয় আর উপমান। উপমেয় আর উপমান এটা বাংলা অলঙ্কার শাস্ত্রের দুটো শব্দ। উপমেয় উপমানের অর্থ হচ্ছে আপনি যখন কোনো বস্তুকে কোনো বস্তুর সাথে তুলনা করবেন তো সেখানে দুইটা বস্তু হাজির রাখতে হবে। একটা হচ্ছে যাকে তুলনা করছেন আর যার সাথে তুলনা করছেন। যেমন আপনি বললেন যে ছেলেটা একটা ফেরেশতার মতো, তো ছেলেটাকে তুলনা করলেন আর ফেরেশতার সাথে তুলনা করলেন, এই জন্য ছেলেটাকে উপমান বলা হবে আর ফেরেশতাকে উপমেয় বলা হবে। এটা হচ্ছে বাংলা সাহিত্যের অলঙ্কার শাস্ত্রের একটা বৈশিষ্ট্য। আরবিতে যাকে তুলনা করা হয় তাকে মুসাব্বা বলা হয়, আর যার সাথে তুলনা করা হয় তাকে মুসাব্বা বিহি বলা হয়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের এই আয়াতে আল্লাহ তাআলা সূর্যের সাথে তুলনা করছেন। তো আল্লাহ রসুলকে তুলনা করা হলো আর সূর্যের সাথে তুলনা করা হলো। একটা হচ্ছে উপমান আর একটা হচ্ছে উপমেয়। কোনো বস্তুকে কোনো বস্তুর সাথে তুলনা করার জন্য একটা অপরিহার্য শর্ত আছে। শর্তটা হচ্ছে কোনো একটা গুণের মধ্যে উপমান উপমেয় দুটোটা অংশ শরিক হতে হবে। এই গুণের মধ্যে শরিক হলে তুলনা হবে, গুণের মধ্যে শরিক না হলে তুলনা হবে না। যেমন ছেলেটি ফেরেশতার মতো, তো এখানে ফেরেশতা আর ওই ছেলেটি দুইজনেই একটা গুণের মধ্যে মিল আছে, সততা, নৈতিকতা, তাকওয়া, পরহেজগারি, এই গুণগুলোর ভিতরে উভয় শরিক আছে। এই জন্য উপমা দেওয়া সম্ভব হয়েছে, তুলনা করা সম্ভব হয়েছে। যদি শরিক না হয় তাহলে তুলনা সম্ভব নয়, তুলনা বৈধ নয়। সুতরাং আপনি বলতে পারেন যে কোনো একজন শাসক খুব জুলুম করছে, আপনি তাকে বলতে পারেন যে শাসকটা একদম ফেরাউনের মতো। তো ফেরাউনের সাথে তার একটা বিষয়ে মিল আছে, কি বিষয়ে? জুলম আর অত্যাচার, উভয় অত্যাচার করে, এই জন্য ফেরাউনের সাথে তার মিল আছে। এই জন্য এখানে উপমা দেওয়া বা তুলনা করা সম্ভব। কোনো একটা বিষয়ে যদি মিল না থাকে তাহলে তুলনা করা সম্ভব নয়। যেমন আপনি কথা বলতে পারেন না যে এই দুধটা কাবার গিলাফের মতো, এটা তুলনা করতে পারেন না, কারণ কাবার গিলাফ কালো হয়, দুধ সাদা হয়। এই তুলনা সাহিত্যে স্বীকৃত নয়। সাহিত্যে স্বীকৃত হলে দুধকে আপনাকে তুলনা করতে হবে কোনো সাদা জিনিসের সাথে, কালো জিনিসের সাথে দুধের তুলনা চলে না। সুতরাং ভালো লোককে আপনি ফেরাউনের সাথে তুলনা করতে পারবেন না, কারণ কোনো গুণের ভিতরে দুইজন মিল নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কার সাথে তুলনা করেছেন? সূর্যের সাথে। এটা কোরআনের একটা সাবজেক্ট। কোরআনে যত তুলনা করা হয়েছে যত বিষয়কে যত বিষয়ের সাথে, এটাকে তাশবিহ বলে। এটার উপরে একটা আলাদা শাস্ত্র আছে। এই শাস্ত্রকে আমাদের মাদ্রাসার পড়ানো হয় ছাত্রদেরকে। এই শাস্ত্রটাকে বলা হয় বালাগাত, বাংলায় বলা অলঙ্কার শাস্ত্র। এই বালাগাত আমাদের মাদ্রাসাগুলিতে পড়ানো হয় কোরআনের এই উপমেয় উপমান, মুসাব্বা মুসাব্বা বিহি, এগুলো বোঝানোর জন্য। তো এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূর্যের সাথে তুলনা করেছেন। নিশ্চয় কোনো একটা গুণের সাথে সূর্যের আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আছে? মিল আছে। চলেন কি মিল আছে? যে মিলের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূর্য বলা হলো, কি মিল? প্রথম মিলটা শুনেন। প্রথম যে বিষয় মিল, সেই বিষয়টা আমাদের চিন্তার জগতে একটা বড় পদস্খলনের চিকিৎসা। সেটা আমাদের চিন্তার জগতে
বহুত বড় একটা পদস্খলন বিরাজমান। সে পদস্খলনের চিকিৎসা হচ্ছে প্রথম উপমার বিষয়টা কি, সেটা আপনার চোখের প্রখরতা, দৃষ্টির প্রখরতা যত বেশি হোক না কেন, যদি সূর্যের আলো না থাকে তাহলে আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন না। চোখের আলোর প্রখরতা প্রয়োজন 20, আপনার আছে 40, প্রয়োজন 50, আপনার আছে 100। তবুও যত বেশি প্রখরতা থাক না কেন, যদি এর সাথে সূর্যের আলো না থাকে, আপনার চোখের প্রখরতা আপনাকে পৌঁছাবে না গন্তব্যে। হয় কোনো গর্তে ফেলে দিবে, আর নয়তো পথচ্যুত করবে, গন্তব্যচ্যুত করবে। যেখানে যেতে চাচ্ছে না সেখানে পৌঁছে যাবেন, আর যেখানে যেতে চাচ্ছেন সেটা কোনো খবরই থাকবে না। এই ধরনের বিভ্রান্তি থেকে, পথচ্যুত হওয়া থেকে, পদস্খলিত হওয়া থেকে আপনার রক্ষার একমাত্র রাস্তা হচ্ছে, প্রথমে তো চোখের আলো থাকতে হবে, চোখের জ্যোতি থাকতে হবে, আর এর সাথে বাইরে আলো থাকতে হবে। বাইরের আলো নয়, চোখের প্রখরতা অনেক বেশি, আপনি পথহারা হবেনই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সূর্যের আলোর সাথে তুলনা করেছে, দিয়ে বলতে চাচ্ছে আপনার মেধা যত বেশি থাক না কেন, আপনার বুদ্ধিমত্তার প্রখরতা যত বেশি থাক না কেন, যদি আপনার জীবন কিসের জন্য, আপনার জীবনের লক্ষ্য কি, আপনার স্রষ্টাকেও তার পরিচয় কি, এই সমস্ত বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিতরণকৃত আলো যদি আপনার সাথে না থাকে, আপনি লক্ষ্যচ্যুত হবেনই হবেন, কোনো সন্দেহ নেই। পানি দেন, কোনো সন্দেহ নেই। তো আমাদের চিন্তার ভিতরে কি বিরাজমান? আমাদের চিন্তার ক্ষেত্রে বিরাজমান হচ্ছে পরের বুদ্ধিতে ফকির না হয়ে নিজের বুদ্ধি নিয়ে চলা ভালো। হেদায়েতের পথে এই রুল আর এই নীতি আপনাকে পদস্খলিত করবেই করবে। হেদায়েতের পথ হচ্ছে আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না, আমার হেদায়েতের পূর্ণ সমর্পণটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। উনি যা বলবেন সেটা আমার জীবন, উনি যা করবেন সেটা আমার জীবন, এটা আমার চলার পথের পাথে, এটাই আলো, এই আলো দিয়ে আমি আমার গন্তব্যে পৌঁছবো। এই ভরসা, এই নির্ভরতা, এটা হচ্ছে হেদায়েতের জন্য প্রথম শর্ত। এটা হলে আপনি আপনার জীবনের লক্ষ্যে পৌঁছতে পারবেন। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনি এই আলো না নেন, তাহলে শয়তানের গোলামিকে আপনি অপরিহার্য মনে করবেন, পক্ষান্তরে আপনার স্রষ্টার গোলামিকে জীবনের জন্য বেহুদা অনর্থক মনে করবেন। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আলো না নেন, তাহলে আপনার জীবনের মিশন হবে জন্ম নিয়েছি পয়সা কামানোর জন্য, বেঁচে আছি পয়সা কামানোর জন্য, আর পয়সা কামাতে কামাতে মরে যাব। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি আলো নিতে পারেন, তখন আপনি সিদ্ধান্ত নেবেন যে জীবন হচ্ছে আল্লাহর গোলামির জন্য, বেঁচেও আছে আল্লাহর গোলামির জন্য, আল্লাহর গোলামি করতে করতে আল্লাহর কাছে চলে যাব। আর অর্থবিত্ত কামানো, অর্থবিত্ত জীবনে একটা প্রয়োজন, তো আমার বাড়ির একটা ছোট্ট বাথরুমও দরকার, তো আমার জীবন চলার জন্য কিছু পয়সাও দরকার, এটার জন্য আমি এটা একটা সময় দিব নিঃসন্দেহে, কিন্তু আমার বেডরুমটাকে ধ্বংস করে বাথরুম তৈরি করতে যাব না। অর্থাৎ মহান আল্লাহ তাআলার গোলামিকে ধ্বংস করে আমি কখনো বাথরুম তৈরি করতে যাব না, পয়সা কামাতে যাব না। পয়সা কামানো প্রয়োজন, এটা বাথরুমের মতো একটা প্রয়োজন, কিন্তু এই প্রয়োজনটা আমার জীবনে যেন বেডরুমের চেয়ে গুরুত্বপূর্ণ না হয়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আলো না নিলে আপনার কি বিপদগামী হবেন? আপনি আপনার জীবনের পরিচয় হারিয়ে ফেলবেন। আপনি মনে করবেন আমি পয়সা কামানোর একটা মেশিন, এই মেশিন নিয়ে আমার জীবন পার করতে হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আলো নিবেন, তখন আপনার মনে হবে আমার স্রষ্টা মহান আল্লাহ তাআলা, তার গোলামির জন্যই আমি বেঁচে আছি, এটার জন্যই আমার জন্ম হয়েছে, আর এইভাবেই এটা করতে করতে আমি কবরে যাব। তো মোহতারাম হাজিরিন, প্রথম বিভ্রান্তিটা কি? প্রথম বিভ্রান্তি হচ্ছে আমরা আমাদের মেধাকে, আমাদের বুদ্ধিকে, আমাদের টেকনোলজি প্রযুক্তিকে, এগুলোকে আমরা মনে করি যে মানব জীবনের লক্ষ্য উদ্দেশ্য বোঝার জন্য এই বুদ্ধিমত্তা এটা যথেষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আলো নেওয়ার দরকার আছে না? তো আল্লাহ তাআলা সূর্যের সাথে ওনাকে তুলনা করে বলছেন, সূর্য ছাড়া পৃথিবীর সবকিছু যেমন অনর্থক, বেকার, সূর্য ছাড়া প্রত্যেক ব্যক্তি যেমন তার পথচ্যুত হবেই হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত থেকে আলো নেওয়া ছাড়া ওই ব্যক্তি নির্ঘাত হেদায়েতের পথে পথচ্যুত হবে, নির্ঘাত। এটা হচ্ছে প্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূর্যের সাথে তুলনা করার প্রথম কারণ এটা।
মোহতারাম হাজিরিন, আজকের পশ্চিমা দুনিয়া যারা টেকনোলজিতে উৎকর্ষতা সাধন করেছে, মানব জীবনকে সহজ করার জন্য নিত্য নৈমিত্তিক যন্ত্র টেকনোলজি বিভিন্ন নতুন আবিষ্কারের দ্বারা মানব জীবনকে সহজ করছে, উন্নত করছে, কোনো সন্দেহ নাই। কিন্তু আমি কিসের জন্য, আমার জীবনের পথ ও পন্থা কি, এটা বোঝার জন্য উন্নত বিশ্বের টেকনোলজির প্রযুক্তি মোটেও যথেষ্ট নাই। যেহেতু আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূর্যের সাথে তুলনা করেছেন, তো তার থেকে আলো নিয়েই তারপরে জীবনের লক্ষ্য উদ্দেশ্য বুঝতে হবে, নতুবা একটা যন্ত্র আবিষ্কারের পিছনে সময় দিয়ে কবরে চলে যেতে হবে। তো প্রথম চিন্তার এই পদস্খলন থেকে রক্ষা করার জন্য আল্লাহ পাক সূর্যের সাথে তুলনা করেছেন। দ্বিতীয় নম্বর, সূর্য পৃথিবীর জন্য, পৃথিবীর অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য কতটা অপরিহার্য বলেন। কোরআনের এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মাইয়াতিকুম বিজিয়াই, যদি আল্লাহ তাআলা রাতের আধারকে দীর্ঘ করতেন এবং সূর্যের উদয়টাকে স্তব্ধ করে দিতেন, থামিয়ে দিতেন, সূর্য উঠবে না, রাত চলতে থাকবে, ফামাইয়াতিকুম বিজিয়াই, তাহলে সূর্যের আলো নতুন করে এনে তোমাদেরকে আধারের থেকে বাঁচানোর এই ব্যবস্থা কার ক্ষমতা ছিল, তাকে ডেকে নিয়ে আসো। আমি তোমাদের জীবনকে সহজ করার জন্য এই সিস্টেম তৈরি করে দিয়েছি যে একটা টাইমে রাত আসবে, তোমরা বিশ্রাম নিবে, আর একটা টাইমে দিন আসবে, নিজেদের নিত্য দৈনন্দিনের কাজ করবে। ফলে দিনকে দীর্ঘ করলে তোমাদের বিশ্রাম বন্ধ হয়ে যেত, রাতকে দীর্ঘ করলে দিনের কাজ বন্ধ হয়ে যেত। কে বলেছেন এই কথা? ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদ, সারমাদ মানে অনাদি অনন্তকাল পর্যন্ত চলা, নন স্টপ চলা, বিরামহীন চলা। তো সূর্য, পৃথিবী তার অস্তিত্ব টিকে থাকার জন্য সূর্যের কতটুকু মুখাপেক্ষী বলেন? সামান্য না অনেক বেশি? পৃথিবীর শুধু মানুষ সূর্যের মুখাপেক্ষী না, উদ্ভিদ, তৃণলতা, অন্য জীবজন্তু তারাও মুখাপেক্ষী, সবাই। তো আল্লাহ তাআলা বলছেন সূর্য পৃথিবীর জন্য যতটা অপরিহার্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জীবনের জন্য তার চেয়ে বেশি অপরিহার্য, তার চেয়ে বেশি অপরিহার্য। সূর্য 2 দিন যদি না উঠে তো রাতের আধার দীর্ঘ হবে, অসংখ্য লোকের কাজকর্ম বন্ধ হয়ে যাবে। আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আলো নেওয়া তুমি বন্ধ করে দাও, তাহলে তোমার জীবন এমন জাহান্নামের গর্তে পড়বে যে অন্য গর্তের ভিতরে পড়লে উঠার ব্যবস্থা আছে, এই গর্তে পড়লে এখান থেকে আর উঠার ব্যবস্থা নেই। তো দ্বিতীয় নম্বর, সূর্যের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনা করার ইস্যুটা কি? কোন গুণের ভিতরে মিল আছে? বলছে সূর্য মানব জীবনের জন্য অপরিহার্য, পৃথিবীর প্রত্যেকটা বস্তুর জন্য সূর্য অপরিহার্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জীবনের জন্য অপরিহার্য। এই কথার একটা উদাহরণ আপনি বুঝতে পারেন। মক্কাতে কাফিরদের নির্যাতন সহ্য করতে না পেরে সাহাবায়ে কেরাম 2 বার ইথিওপিয়া হিজরত করেছিলেন। আফ্রিকার একটা দেশ ইথিওপিয়া, তখনকার টাইম ওটাকে হাবশা বলা হতো। তো ইথিওপিয়া 2 বার যখন হিজরত করেছে, প্রথমবার হিজরতে 12-13 জন সাহাবী ছিল। ওদের নেতা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ভাই জাফর। এই 12-13 জন মক্কা থেকে হিজরত করে ইথিওপিয়া গেছে। তখন ইথিওপিয়ার বাদশা ছিল আসমাহা, নাজ্জাশী উপাধি ছিল তাদের। তো নাজ্জাশীর কাছে যখন গেছে, তখন জাফর রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলার ভাই, উনি দাঁড়িয়ে বলছেন, জনাব, বাদশাকে উদ্দেশ্য করে বলছে, বাদশা খ্রিস্টান, জনাব, আমরা জাহিলি যুগে যে সমস্ত অপকর্ম করতাম তার একটা তালিকা আপনাকে শোনাই। আমরা জাহিলি যুগে কে কাকে মারবে, ধরবে, খাবে, লুটবে, এ কাজে ব্যস্ত ছিলাম। আমরা জাহিলি যুগে মৃত জীবজন্তু খেতাম, কোন একটা গরু, ছাগল ইত্যাদি উটটুট মরে গেছে, মরা জীবজন্তু খেতাম। আমরা জাহিলি যুগে কারোর কাছে কারোর জান মাল ইজ্জতের নিরাপত্তা ছিল না। আমরা জাহিলি যুগে আপন বোনকে ভাইকে বোন এভাবে যৌন সম্পর্কে লিপ্ত হতো, এ ব্যাপারে কোনো বাদ বিচার ছিল না। পশুত্বের বৈশিষ্ট্যগুলো আমাদের ভিতরে শতভাগ বিরাজমান ছিল।
আল্লাহ পাক আমাদেরকে এই দুর্দিন দুরবস্থা থেকে বাঁচানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। পাঠানোর পরে তিনি এসে আমাদেরকে সভ্যতা শিখিয়েছেন, তিনি এসে আমাদের মধ্যে আলো বিতরণ করেছেন। আমরা পশুত্বের বৈশিষ্ট্য থেকে ধীরে ধীরে বেরিয়ে এসেছি, মনুষ্যত্বের বৈশিষ্ট্যগুলোকে ধীরে ধীরে লালন করতে শিখেছি। সাথে সাথে মানুষ আর জীবজন্তুর মধ্যে পার্থক্য কিভাবে হয় সেই রেখাটা আমাদের কাছে পরিষ্কার হয়েছে। আমরা আগে জানতাম না মানুষ কাকে বলে আর জানতাম না পশু কাকে বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাদেরকে শিখিয়েছেন মানুষ কাকে বলে আর পশু কাকে বলে। মানবতার এই গুণাবলী ও বৈশিষ্ট্যগুলো আমাদেরকে শেখানোর জন্য আল্লাহ পাক তার নবী মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আমরা তাকে নবী হিসেবে গ্রহণ করেছি, তার দ্বীন ও আদর্শকে গ্রহণ করেছি। এখন মক্কার যে সমস্ত লোকগুলো আবার পশুত্বের জীবনে ফিরে যেতে চায়, মৃত জীবজন্তু খেতে চায়, জান ও মালের নিরাপত্তাহীনতার যুগে ফিরে যেতে চায়, ওই মানুষগুলো আমাদের এই নতুন দিন গ্রহণ করাকে মেনে নিতে পারছে না। আমরা আমাদের স্রষ্টার পরিচয় পেয়েছি, ফলে আমরা এখন মূর্তিকে সিজদা করতে প্রস্তুত নয়, তারা আমাকে মূর্তির যুগে ফিরিয়ে নিয়ে যেতে চায়। তো জনাব, এই লোকগুলো যারা আমাদের উপর এই কারণে জুলুম অত্যাচার করেছে, এই জুলুম অত্যাচার থেকে বাঁচার জন্য আমরা আপনার দেশে হিজরত করে এসেছি। নাজাশী তার কথায় দারুণ মুগ্ধ হয়েছে, মুগ্ধ হয়ে তার বিস্তারিত বর্ণনা শুনে এবার নাজাশী বলল, হ্যাঁ, দুনিয়াতে যখন কোনো নবী আসে সে এই মেসেজগুলো, এই আলোগুলো বিতরণ করতে আসে। তো নাজাশী বুঝতে পেরেছে, সে খ্রিস্টান হওয়া সত্ত্বেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রতি সে ঈমান এনেছে। ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন। তো ফেরেশতার মাধ্যমে জানতে পারলেন নাজাশী ইন্তেকাল করেছে। তো ইন্তেকাল করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে বসে নাজাশীর লাশ ইউথুবিয়াতে, মদিনাতে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাশীর জানাজা পড়েছেন। জীবনে একবার গায়েবানা জানাজা পড়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং শুধু এই নাজাশীর। তার ভাই পরবর্তীতে এসে মদিনাতে ইসলাম গ্রহণ করেছে, আল্লাহ রাসূলের কাছে এসেছে। তো এই নাজাশী সেই বক্তব্য শুনে বলেছে, হ্যাঁ, এই আলোগুলো প্রত্যেক ওই ব্যক্তিকে বিতরণ করার দায়িত্ব আল্লাহ পাক দেন যাকে নবুয়ত ও রিসালাতের দায়িত্ব দিয়ে মানব জাতির কাছে পাঠান। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির জন্য অপরিহার্য কেন? মানব জাতির জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরিহার্য। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসে তো মানুষের জান, মাল, ইজ্জত, আবরুর কোনো নিরাপত্তা থাকবে না, কোনো নিরাপত্তা থাকবে না। আপনি দেখেন, গত সরকারের প্রধানমন্ত্রী বলছে যে আমার পিএস 400 কোটি টাকার মালিক। সংবাদ মাধ্যমে দেখেন না আপনারা, এই 400 কোটি টাকা কার? এটা কার? এটা ইসলামে বখিল তথা কৃপণ লোকের সমালোচনা বা কৃপণ লোককে ইসলামে কটাক্ষ করা হয় এই কারণে যে সে নিজের পয়সা অন্যকে দান করে না। এই কারণে এটার জন্য যদি ইসলামে সে নিন্দার পাত্র হয়ে থাকে, তাহলে যে ব্যক্তি অন্যের সম্পদ আত্মসাৎ করে নিজের পকেটে ঢুকায়, তাহলে ইসলামের কাছে সে কত বড় নিন্দার পাত্র বলেন। এই ব্যক্তি 400 কোটি টাকা জনগণের আত্মসাৎ করলো। একজন সরকারি পদস্থ কর্মকর্তা ড্রাইভারের খবর কত সরকারের টাইমে পত্রিকাতে আসছে, ড্রাইভারের ঢাকা শহরে 8টা বাড়ি। কোথায় জানমাল ইজ্জতের নিরাপত্তা? কোথায় জানমালের ইজ্জতের নিরাপত্তা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে অপরের জানমাল নিরাপত্তার যে শিক্ষা দিয়েছেন, পৃথিবীতে কোনো নজির নাই, কোনো নজির নাই। হিজরতের টাইমে চলে যাচ্ছেন মদিনাতে, মক্কা থেকে হিজরত করে মদিনাতে। মক্কার কাফিরদের সর্দাররা বাড়ির চারপাশে তলোয়ার নিয়ে ঘিরে ধরছে, মুহাম্মদকে আজকে হত্যা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বিশেষ মেহেরবানিতে ওই ঘর থেকে মুক্তি নিয়ে মদিনায় চলে গেলেন। যাওয়ার আগে নিজের বিছানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়াই দিয়ে বললেন, আলী, এই যে মক্কার কাফের যারা আমাকে মারার ষড়যন্ত্র করছে, এদের অমুকের আমানত এটা কালকে সকালে পৌঁছায় দিও, অমুকের আমানত এটা কালকে সকালে পৌঁছায় দিও, অমুকের আমানত এটা কালকে সকালে পৌঁছায় দিও। একজন খ্রিস্টান ঐতিহাসিক লিখছে যে মুহাম্মদ সভ্যতার জন্য এতটা অপরিহার্য যে যেই মক্কার কাফেরদের কাছে তার জান নিরাপদ নয়, কিন্তু তাদের মাল মুহাম্মাদের কাছে নিরাপদ। একজন আমার জান নিতে আসছে, আমি তার জান নিতে যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিকির করছে, সে আমার জান নিতে আসছে, কিন্তু আমার দ্বারা তার মালের হক এবং আমানত যাতে নষ্ট না হয়।
সভ্যতার জন্য কতটা অপরিহার্য এই মানুষটা, বলেন কতটা অপরিহার্য। পৃথিবীর যে সমাজই তার আলোর থেকে দূরে সরে গেছে, পৃথিবীর যে ব্যক্তি তার জীবনকে আলো থেকে দূরে রেখেছে, সেই ব্যক্তির জীবন অন্ধকার ঢুকে পড়বেই পড়বে। আপনি এই মসজিদের জানলা দরজা সব বন্ধ করে দেন, বন্ধ করে দেওয়ার পরে সূর্য মাথার উপরে থাকা সত্ত্বেও এখানে আলো ঢুকবে না। কেন আলো ঢুকবে না? তার কারণ হচ্ছে আপনি ভিতরে আলো ঢুকতে দেননি। তো কোনো ব্যক্তি যদি তার ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূর্যের আলো ঢুকতে না দেয়, তখন সে তার 400 কোটি টাকা আত্মসাৎ করা সহজ। তখন তার কাছে অন্যের হক, জীবজন্তুর মতো, জঙ্গলে যেমন এক জীবের কাছে আরেক জীবের জান নিরাপদ নয়, তনুরভাবে কারোর সম্পদ, কারোর ইজ্জত, কারোর আব্রু কারোর কাছে নিরাপদ নয়। কেন? ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলো ঢুকতে দেওয়া হচ্ছে না। এই জন্য সভ্যতার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরিহার্য, পুরো মানব জাতির জন্য অপরিহার্য, যেমন সূর্য মানব জাতির জন্য অপরিহার্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূর্যের সাথে তুলনা করার তৃতীয় কারণ হচ্ছে এটা যে আলোর অনেক উৎস আছে, এটাও একটা আলোর উৎস, এটাও একটা আলোর উৎস। ওই ছোট্ট একটা বাতি মাথার উপরে, এটাও একটা আলোর উৎস। আপনি মোমবাতি জ্বালান, এটাও একটা আলোর উৎস। আমরা ছোটবেলায় বিদ্যুৎ যখন সর্বত্র ছিল না, তখন কেরোসিন তেল দিয়ে বাতি জ্বালানো হতো, সেটাও একটা আলোর উৎস। তো আলোর অসংখ্য উৎস আছে পৃথিবীতে, কিন্তু প্রত্যেক উৎসর বড় বড় কিছু ঘাটতি আছে। একটা ঘাটতি হচ্ছে যে এই বাতিগুলো 10,000 জায়গাকে আলোকিত করতে আসছে, একটা রুমকে আলোকিত করতে আসছে, একটা বারান্দাকে আলোকিত করতে আসছে। কিন্তু আলোর সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে টেকসই উৎস হচ্ছে সূর্য। সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে টেকসই উৎস। সূর্যের চেয়ে আলোর কোনো বড় উৎস নাই। এই কারণে যখন সকালবেলায় সূর্য উঠে, পৃথিবীর আলোর সব উৎসগুলো কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। তো আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূর্যের সাথে তুলনা করে বুঝাতে চাচ্ছেন, হেদায়েতের সবচেয়ে টেকসই এবং শক্তিশালী উৎস হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হেদায়েতের সবচেয়ে টেকসই উৎস। এই জন্য হেদায়েতের এই টেকসই উৎসকে কালিমায়ে তাইয়্যিবার অংশ বানিয়ে দেওয়া হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। কিন্তু আল্লাহ তো আমাকে কোনোদিন দেখাই দিয়ে যাবে না যে আমার গোলামিটা কিভাবে করবা। তো আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাঠায় বলল, দেখো তোমাকে সৃষ্টি করার কারণে তোমার উপর আমার যতগুলো এবং যত ধরনের হক অপরিহার্য, এই হক আদায়ের কোন পন্থা আমার কাছে গ্রহণযোগ্য নয় যদি সেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর পন্থা না হয়। সুতরাং আপনি আপনার স্রষ্টার হক আদায় করবেন, আপনি আপনার স্রষ্টার পরিচয় পেতে চান, আপনি আপনার স্রষ্টার সন্তুষ্টি পেতে চান, আপনি আখিরাতে আপনার স্রষ্টার ক্রোধ ক্ষোভ থেকে বাঁচতে চান, তাহলে নির্ঘাত আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর পন্থাতে আসতে হবে। আর এই পন্থাটা আসলে এটা গ্রহণযোগ্য হবে, এই পন্থা না আসলে কোনো গ্রহণযোগ্যতা নেই এটার। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে সূর্যের সাথে তুলনা করা হয়েছে। কেন? খোদা প্রাপ্তির আল্লাহর সন্তুষ্টির সবচেয়ে নির্ভরযোগ্য উৎস, সবচেয়ে নির্ভরযোগ্য টেকসই উৎস হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই জন্য মুহতারাম হাজিরিন, আলোর যেমন সূর্য উঠে যাওয়ার পরে যেমন আমি মোমবাতি জ্বালাই সেখান থেকে আলো নেওয়ার কথা ভাবতেই পারি না, সূর্য উঠে যাওয়ার পরে কেরোসিন তেলের বাতি জ্বালিয়ে সেখান থেকে আমি আমার অন্ধকার দূর করার কথা চিন্তাই করতে পারি না, তেমনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে আমি হেদায়েতের কথা, আল্লাহকে রাজি করার কথা, খোদা তলবি, খোদা প্রাপ্তির রাস্তায় চলা, এগুলো আমি 1 সেকেন্ডের জন্য ভাবতে পারি না। যদি ভাবি সেটা গ্রহণযোগ্য হবে না। তো আলোর সবচেয়ে বড় উৎস কি বলেন? হেদায়েতের সবচেয়ে বড় উৎস, আলোর সবচেয়ে টেকসই উৎস সূর্য, হেদায়েতের সবচেয়ে টেকসই উৎস। এখন কই বেলা দুপুর বেলায় কোন একটা মোমবাতি জ্বালায়, সূর্য মাথার উপরে মোমবাতি জ্বালায়, ওখান থেকে আলো নিচ্ছে, এই ব্যক্তিকে কি বলবে? সুস্থ মানুষ না অসুস্থ মানুষ? তো ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন, ঈমান ও আলো দুনিয়াতে বিরাজমান থাকা অবস্থায় আপনি
অন্য কোনো আলোর উৎসকে, ওই খ্রিস্ট ধর্মের ঈসা আলাইহিস সালামকে, ওই ইহুদি ধর্মের মুসা আলাইহিস সালামকে, ওই অমুক পীরকে, অমুক ইয়েকে, কি জানো কুষ্টিয়ার ওর নাম কি, লালন ফকিরকে, ঠিক আছে, জীবন চলার পথ পন্থার উদ্ভাবক, আবিষ্কারক এটা ভাবছেন, তো আপনি সূর্য থাকা অবস্থায় মোমবাতি, যদি মুসা আর ঈসাকে মানেন তাহলে তো প্রজ্বলিত মোমবাতি, আর যদি লালন ফকিরকে বলেন তো নিভে যাওয়া মোমবাতিকে অনুসরণ করছেন। নিভে যাওয়া মোমবাতি মানে কিছুটা আলো আছে, সেটা একটা গ্রহণযোগ্যতা হতে পারে, কিন্তু যে কোনোদিন আলোয় বিতরণ করতে পারে নাই, কোনোদিন 1 ইঞ্চি অন্ধকার দূর করতে পারে নাই, তাকে আপনি সামনে পেশ করে অনুসরণ করছেন মাথার উপরে সূর্য থাকা অবস্থায়। তো এই জন্য মোহতারাম হাজরিন, হেদায়েতের কোন উৎসর দিকে কোনো ব্যক্তি যদি চোখ তুলে তাকায় অথবা দিলের ভিতরে মামুলি কোনো আগ্রহ রাখে, তাহলে সে আল্লাহ কর্তৃক নির্ধারিত হেদায়েতের সবচেয়ে টেকসই উৎস থেকে বিমুখ হয়ে গেল। ফলে তার ভাগ্যে যেমন অন্ধকার থেকে বাঁচার সুযোগ নেয়, আল্লাহ তাআলার পরিচয় পাওয়ার সুযোগ নাই, আখিরাতের জবাবদিহিতে তাকে বাঁচবে সে সুযোগ নাই, ঠিক তেমনি ভাবে সূর্য থাকা অবস্থায় আলোর কোনো উৎস থেকে আপনি মুখ ফিরাবেন এটারও কোনো সুযোগ আপনার জন্য নাই, যদি মাথায় বুদ্ধিশুদ্ধি কিছু থাকে। মোহতারাম হাজরিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন সূর্যের সাথে তুলনা করা হলো? তো এর চতুর্থ কারণ শুনেন। চতুর্থ কারণ হচ্ছে, সূর্য যখন উদিত হয় পৃথিবীর সব বাতি বন্ধ হয়ে যাবে। ইতিপূর্বের সারা রাত ধরে যে বাতিগুলো আলো দিয়েছে সেগুলো নিষ্ক্রিয় হয়ে যাবে। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে মুসা আলাইহিস সালাম হেদায়েতের কাজ করেছেন, এটা একটা বাতি ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম হেদায়েতের কাজ করেছেন, এটা একটা কি ছিল? বাতি ছিল। ঈসা আলাইহিস সালাম হেদায়েতের কাজ করেছেন, এটা একটা কি ছিল? বাতি ছিল। যেহেতু এখন সূর্য উঠে গেছে, সেহেতু সব বাতি কি হয়ে যাবে? নিভে যাবে, নিস্তেজ হয়ে যাবে, নিষ্ক্রিয় হয়ে যাবে, নিষ্প্রভ হয়ে যাবে। কেন? বলে তার কারণ হচ্ছে এত বড় বাতির সামনে কোনো বাতি চলতে পারে না। দ্বিতীয়, ওই বাতিগুলো, এই বাতিটা মাত্র এই রুমটাকে আলোকিত করার জন্য আসছে, ওই বাতিটা বারান্দাকে আলোকিত করার জন্য আসছে, আরেকটা বাতি একটা বেডরুমকে, আরেকটা বাতি আরেকটা রান্নাঘরকে আলোকিত করার জন্য আসছে। সূর্য সকল রান্নাঘর, সকল বেডরুম, সকল বারান্দা, সকল উঠান, সকল রাস্তা, সকল সড়ক, সকল মহাসড়ক সবকিছুকে আলোকিত করার জন্য আসছে। তো হেদায়েতের এত শক্তিশালী মাধ্যম থাকতে আপনি 10 হাত জায়গা আলোকিত করার জন্য যে বাতি আসছে এর নিচে কেন বসে থাকবেন বলেন? তো মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এনারা গোত্র বিশেষের জন্য আসতো, গোষ্ঠী বিশেষের জন্য আসতো, ভাষা বিশেষের জন্য আসতো, এলাকা বিশেষের জন্য আসতো, সম্প্রদায় বিশেষের জন্য আসতো। এই জন্য কোরআন মাজিদের একটা আয়াতে এই ধরনের নবীদের ব্যাপারে বলা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযির। আল্লাহ তাআলা প্রত্যেক জাতির জন্য একজন নবী পাঠিয়েছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলেছেন? ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমি কোন গোত্র আর বংশ বিশেষের জন্য, এলাকা বিশেষের জন্য, রং বিশেষের জন্য, সম্প্রদায় বিশেষের জন্য আসি নাই। পৃথিবীতে সকল সম্প্রদায়, সকল রঙের মানুষ, সকল ভাষার মানুষ, সকল সংস্কৃতির মানুষ, সকল ধরনের রূপ ও লাবণ্যের মানুষ যদি আমার আনা দিনকে অনুসরণ না করে, কিয়ামতের দিন একটা কদমও তারা জাহান্নাম থেকে মুক্তির দিকে অগ্রসর হতে পারবে না। পরিষ্কার কথা। তো এই জন্য এই আয়াত থেকে বোঝা যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে অতীতে আল্লাহ পাক হেদায়েতের আলো বিতরণ করার জন্য যত নবী পাঠিয়েছেন প্রত্যেক নবীকে থামিয়ে দিয়েছেন। এখন সব নিষ্ক্রিয়, একমাত্র সক্রিয় হচ্ছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এটা খতমে নবুয়তের একটা দলিল। এই আয়াত খতমে নবুয়তের দলিল মানে যখন পিছনে যে বাতিগুলো আলো দিত সেগুলোই যখন নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে সূর্যের কারণে, তো নতুন কোনো বাতি আবার জ্বলার কোনো সুযোগ আছে? মুসা আলাইহিস সালাম সত্য নবী ছিলেন না মিথ্যা নবী ছিলেন? তো সত্য নবীর বাতি বন্ধ হয়ে যাচ্ছে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মিথ্যা নবীর বাতি জ্বলে কিভাবে? তো এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ কখনো যদি কোনো নবুয়তের দাবি করে চোখ বুঝে বলে দেবে মিথ্যা, প্রতারণা, ধোঁকাবাজি।
মানব জাতিকে তাদের স্রষ্টা থেকে বিচ্যুত করার নোংরা চেষ্টা এটা। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূর্যের সাথে তুলনা করে এটাকে আল্লাহ পাক নবুয়তের ধারাবাহিকতার সমাপ্তির একটা দলিল হিসেবে সাব্যস্ত করেছেন, যে নবুয়তের যে ধারাবাহিকতা বাবা আদম থেকে শুরু হয়েছিল সেই ধারাবাহিকতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সমাপ্ত হয়েছে। এরপরে এই ধারাবাহিকতা আর চলবে না। কিয়ামত পর্যন্ত যে সৃষ্টি তার স্রষ্টার পরিচয় পেতে চায় এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই পেতে হবে। সেটা কেমন যেন বিষয়টা এরকম যে একজন বাদশাহ তার রাজদরবারে বসে আছে, আর তার রাজদরবারে ঢোকার 20টা 30টা 40টা গেট খোলা আছে। তো একদিন বাদশাহ ঘোষণা করলো, দেখো এই সামনের এই শাহী গেটটা খোলা রাখো, আর বাকি সাইডের যত গেট আছে সব বন্ধ করে দাও। এখন যদি কেউ আমার সাথে দেখা করতে আসতে চায় তাহলে এই শাহী গেট দিয়ে আসলেই সে দেখা করতে পারবে, আর কোনো গেট দিয়ে আসলে সে দেখা করতে পারবে না। আর এই শাহী গেটটার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ কোন সৃষ্টি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন মানে তবেই সে আল্লাহ তাআলার অনুগ্রহ প্রাপ্ত হবে, কিয়ামতের দিন নাজাতের টিকিট পাবে। যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের বাইরে কোন এক কদম চলতে চায়, খ্রিস্ট ধর্ম মানতে চায়, ইহুদি ধর্ম মানতে চায়, এই লালনকে মানতে চায়, ওই রবি ঠাকুরকে মানতে চায়, অমুককে মানবতাবাদী বলে তার অনুসরণ করতে চায়, অমুকের চিন্তা চেতনাকে হেদায়েতের উৎস মনে করতে চায়, কারণ মস্তিষ্ক আবিষ্কৃত কিছু কল্প কাহিনীকে সে হেদায়েতের সামান ও পাথর হিসাবে নিয়ে চলতে চায়, তাহলে প্রত্যেকে মাঝপথে মারা যাবে, গন্তব্যে কেউ পৌঁছতে পারবে না। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা আলো বিতরণকারী হিসাবে গ্রহণ করেছে, গন্তব্যে শুধু এই ছেড়ে নিয়ে পৌঁছবে। একথা কোরআন মজিদে আল্লাহ তাআলা ভিন্ন এক আয়াতে এইভাবে তুলে ধরেছেন, ওয়াইন তুতিউহু তাহতাদু, যদি তোমরা মুহাম্মাদের আনুগত্য করে তবেই সঠিক পথ পাবে, নতুবা পাবে না, নতুবা পাবে না। এই জন্য মোহতারাম হাজিরিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপরিহার্যতা মানব জাতির জন্য কতটুকু এবার আপনি ভাবতে পারেন। এরপরে এসে কোনো ব্যক্তি যদি এই কথা বলে যে আমি হাদিস মানতে বাধ্য নই, আমি হাদিস মানতে বাধ্য নই, কত বড় কুফরি কথা এটা। যাকে আল্লাহ তাআলা আলোর সবচেয়ে বড় উৎস হিসাবে নির্ধারণ করেছেন, সে তার আলো বিতরণ করছে হাদিসের মাধ্যমে, আর আপনি বলতেছেন আমি হাদিস মানতে বাধ্য নই। তাহলে আলোর এই উৎসব থেকে আপনি বিমুখ হচ্ছেন ইহুদি খ্রিস্টানের এদেশীয় কিছু এজেন্টের বক্তব্য শুনে, যারা ইউটিউবকে গরম করে রাখছে আর ফেসবুককে গরম করে রাখছে। তাদের সেই এদেশীয় এজেন্ট পশ্চিমাদের বুদ্ধিবৃত্তিক যুদ্ধের সামনে যারা পরাজিত হয়েছে, তাদের বক্তব্য শুনে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আলোর উৎস থেকে বুক ফিরাচ্ছেন। আপনার মতো পোড়া কপালে দুনিয়া থেকে আছে। আমার স্রষ্টা আমাকে বলছে, আমি একে হেদায়েতের আলো হিসেবে উৎসাহিত করলাম। আমাকে পশ্চিমা দুনিয়ার কিছু এজেন্ট বলছে না, ওনার বক্তব্য আর কাজ এটা হাদিস, এটা মানা যাবে না। তার অর্থ হচ্ছে আমার স্রষ্টা যেটাকে হেদায়েতের উৎসব হিসেবে আমার জন্য পেশ করেছে, আমি ওই সমস্ত এজেন্টদের কথা শুনে সেখান থেকে মুখ ফিরালাম। তাহলে হেদায়েতের উৎস কে আমার সামনে বলেন? কে হেদায়েতের উৎস তাহলে? এই জন্য মোহতারাম হাজিরিন, আমাদেরকে সতর্ক হতে হবে। কেউ যেন চুপিসারে এসে আমার ইমানটা লুটে নিয়ে না যেতে পারে। ফলে ইউটিউব আর ফেসবুক এটা ওপেন প্ল্যাটফর্ম, এখানে ইসলামের শত্রু এসেও ইসলামের প্রতিনিধি হিসাবে সাজার সুযোগ আছে। এখানে ইসলামের চরম দুশ্মন এসেও ইসলামের হিতাকাঙ্ক্ষী হিসাবে সাজার সুযোগ আছে। এরকম একটা ওপেন প্ল্যাটফর্ম, সেই ওপেন প্ল্যাটফর্ম কখনোই আমার হেদায়েতের উৎস হতে পারে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগেইনস্টে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা কি? কোরআন বলছে ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন, আমি আপনাকে আমার রাসূল হিসাবে পাঠিয়েছি। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা, আমি যত মানুষের স্রষ্টা, আমি আল্লাহ তাআলা বলছেন যত মানুষের স্রষ্টা আমি, তত মানুষের জন্য আমি আপনাকে নবী বানিয়ে পাঠিয়েছি। সুতরাং কোন ইউটিউবের বক্তব্য আর কোন ফেসবুকের বক্তব্য আপনাকে যেন কুফুরকে ঈমান আর ঈমানকে কুফুর হিসাবে সাব্যস্ত না করে, জাহান্নামের পথকে আপনাকে জান্নাতের পথ হিসাবে দেখাতে না পারে, জান্নাতের পথকে জাহান্নামের পথ হিসাবে উপস্থাপন করতে না পারে,
মনে রাখবেন, ঘুমিয়ে অনেক ধরনের স্বপ্ন দেখা সম্ভব, কিন্তু বাস্তবতা ভিন্ন। দুনিয়াটা হচ্ছে ঘুমিয়ে স্বপ্নে দেখার মতো, আর আখিরাত হচ্ছে বাস্তবতা। আপনি এরকম যেন না হয় আপনি এখানে ঘুমিয়ে ঘুমিয়ে দেখছেন যে আপনি জান্নাতের রাস্তায় তীব্র গতিতে প্রতিযোগীর মতো দৌড়াচ্ছেন। ঘুম থেকে জাগার পরে যেন এরকম মনে না হয়, অর্থাৎ আখিরাতের জগতে যে এরকম মনে না হয় আপনি জাহান্নামের গর্তের মধ্যে পড়ে আছেন, এরকম যেন না হয়। এই জন্য আমাদের সবকিছু হেফাজতে করার ব্যাপারে যেমন আমরা সতর্ক থাকি, ইউটিউব আর ফেসবুকের বক্তব্য আমাদের ইমানকে যাতে ধ্বংস করতে না পারে এই ব্যাপারে আমরা সতর্ক থাকি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। যারা সুন্নত